हाय बंधुरा आलोर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। शीतकाल होच्छे पिठे पुलिर सीजन, ताई आजके आमार रेसिपि होच्छे सरू चाकली पिठे। सरू चाकली पिठे खेते आमरा मोटामुटी सबाई भालोबासि, ताई आमी जे रेसिपिटी बानिয়েছি सेटा आपनादेर साथे शेयर करছি। प्रथमे आमी एखाने 500 ग्राम कामिनी आतप चाल निয়েছি আর নিয়েছি 250 গ্রাম বিউলির ডাল। ভালো করে চাল ডাল বেছে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আমি যতবার করি মাপটা এরকমই রাখি, 500 গ্রাম চাল আর 250 গ্রাম ডাল। ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 7-8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। চাল ডাল ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। বিউলির ডালটা দিলে না সরু চাকলি পিঠেগুলো খুব নরম হয়, একদম সফট কাগজের মতো, তাই আমি বিউলির ডালটা ইউজ করি সরু চাকলি পিঠেতে। দেখুন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। আমি আবারও বেটে নিলাম। একদম স্মুথ এইরকম পেস্টটা তৈরি হলে খুব সুন্দর পিঠেগুলো হয়। এর মধ্যে দিয়ে দিলাম নুন। সব চাল ডালটা বাটা হয়ে গেছে, প্রয়োজন মতো নুনটা দিতে হবে। এর মধ্যে জল দেব। এই জল দেওয়ার ব্যাপারটা একটু মাথায় খেয়াল রেখে করতে হবে, যে যাতে বেশি জলটা না হয়ে যায়। খুব পাতলা হয়ে গেলে পিঠেগুলো জড়িয়ে যাবে আর উঠবে না। তাই জলটা খুব পরিমাণ মতো বুঝে একদম নিতে হবে জলটা। দরকার হলে একটা করে দিয়ে দেখে নিয়ে আবার যদি মনে হয় মোটা হয়েছে আবারও আর একটু জল দিয়ে দিতে হবে। এইভাবে আমি করি। দেখুন থিকনেসটা কতটা হয়েছে। এখানে আমি সাদা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি বেগুনের এইরকম কাটা অংশটা। এইটা দিয়ে আমি এই কড়াতে তেল মাখিয়ে নেব। দেখুন এই ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে আঁচটা একটু দিয়ে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমি যতবার দেব ততবার এইভাবে ফেটিয়ে নেব। এই নিলাম। এবারে হাফ কাপ তুলে নিয়ে, মাপটা একই রাখতে হবে, হাফ কাপ নিয়েছি, নিয়ে ঢেলে দিলাম, দিয়ে এরকম গুঁড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর আপনা থেকেই উঠে যাচ্ছে, কিচ্ছু করতে হয় না। যদি ব্যাটারটা ঠিক মতো হয় না, এই পিঠেগুলো একদম সুন্দর স্মুথলি উঠে যায়। আমি আবারও দিলাম। আঁচটা কিন্তু এক জায়গায় রাখতে হবে। গ্যাসটা লো ফ্লেমে করে, লো টু মিডিয়াম ফ্লেমে করে আঁচটা একই জায়গায় রাখতে হবে প্রথমে কড়াটা গরম করে নিয়ে। দেখুন আরও একটা করে নিলাম। কত সুন্দর আপনা থেকেই উঠে যাচ্ছে, কোনো প্রবলেম হয় না। যদি ব্যাটারটা ঠিকঠাক হয় না, খুব সুন্দর হয়, একদম নরম সফট। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পিঠেগুলো হয়েছে। এবারে আমি এইভাবে ভাঁজ দিয়ে রেখে দেব। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পিঠে কত সফট হয়েছে। আপনারা এগুলো গুড় দিয়ে, মাংস দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, খুব ভালো হয়। তো এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা যদি পাশে থাকেন আরও মোটিভেট হই আমি ভিডিও দিতে। আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এইভাবে পাশে থাকুন। আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টাটা।